আসসালামু আলাইকুম। পূবালী ব্যাংক আবাসন লোনের সুবিধা দিচ্ছে 25 বছর মেয়াদি। আপনি বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য এই আবাসন লোন ইনভেস্টমেন্টটা নিতে পারেন এবং বিশেষ করে অনলাইনে আবেদনের কিন্তু সুযোগ দিয়েছে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ। প্রথমেই চলে যেতে হবে পূবালী ব্যাংকের অফিসিয়াল যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন। ওয়েব পোর্টালে চলে আসলে এখানে দেখতে পারবেন লোনের জন্য কিন্তু আপনার বিশেষ করে ফ্ল্যাট পারচেস, অর্থাৎ আপনি হয়তো বা ফ্ল্যাট ক্রয় করতে পারেন বা বিল্ডিং নির্মাণ করতে পারেন, যেটার জন্য আপনি লোন নিতে চাচ্ছেন সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিক থেকে প্রসেস নামে যে অপশনটা রয়েছে সেখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনি দেখতে পারবেন আসলে পূবালী ব্যাংকের এই লোনটা কনভেনশনাল নিতে চাচ্ছেন নাকি ইসলামিক, সেটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি আপনার ইচ্ছার মতো নিতে পারবেন। কনভেনশনাল হলে সুদ, ইসলামিক হলেও আপনাকে রিটার্ন অফ রেটের ভিত্তিতে অতিরিক্ত টাকা দিতেই হবে। তো আপনি যেটা ডিপেন্ড করেন, তো সেটার উপর ক্লিক করে নিচের দিক থেকে প্রসেড অপশানে প্রেস করে দিবেন। তারপর এখানে আপনার একটা ভ্যালিড এনআইডি নাম্বার এবং আপনার এনআইডি রেজিস্ট্রেশন করা একটা সিম কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর নিচের দিক থেকে আপনি ক্যাপচা কোড যেটা রয়েছে বিভিন্ন সময় বিভিন্নটা থাকবে সেটা দিয়ে দিবেন। এই ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচের দিক থেকে আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন পূবালী ব্যাংকের যেটা রয়েছে সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো সব কিছু করার পর নিচের দিক থেকে প্রসেড অপশানে প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে, ওটিপিটা বসাবেন, তারপর আবার প্রসেড আইকনে ক্লিক করে দিবেন। তো এইখানে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু প্রায় 9টার মতো স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। আপনার তথ্যগুলো যথেষ্টভাবে যাচাই বাছাই হবে অনলাইনে লোনের আবেদন হলেও। বুঝতে পেরেছেন? এই লোনটা 21 বছর থেকে 65 বছর বয়সী ব্যক্তিরা নিতে পারবে। তো আমি 8টার মতো স্টেপ বা 9টার মতো স্টেপ দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপে কি করতে হবে। প্রথমেই পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই সম্পর্কিত আপনার এনআইডি নামের তথ্য দিতে হবে। আপনার ফাদার নেম, মাদার নেম এনআইডি কার্ডে, আপনার জেন্ডার মেল না ফিমেল এগুলো দিতে হবে। আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো বিস্তারিত দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার টিন সার্টিফিকেট নাম্বার, বিস্তারিত বিষয় দিবেন। আপনার বিশেষ করে স্পাউস নেম, তারপর আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে স্পাউস নেমের ঘরে। বুঝতে পেরেছেন? এবং আপনি বিবাহিত না অবিবাহিত সেইটাও কিন্তু এখানে সাবমিট করতে হবে ভালোভাবে। এইখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের যদি চিলড্রেন থাকে, অর্থাৎ বাচ্চা যদি থাকে, কয়টা চাইল্ড আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি কি চাকরিজীবী না ব্যবসায়ী নাকি সেম এমপ্লয়মেন্ট সেটা দিতে হবে। তো আপনি আপনার পেশার উপর যেটা সেটা দিবেন, দিয়ে ফর্মটা পূরণ করে নেবেন। ফর্মটা পূরণ করে নেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে নেক্সট অপশন যেটা রয়েছে সেখানে প্রেস করবেন। প্রেস করলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যার ঠিকানা রয়েছে আপনার এনআইডি কার্ডে সেই ঠিকানাটা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে দিতে হবে। আপনার মেইল অ্যাড্রেস, আপনার অফিস বা বিজনেস অ্যাড্রেসের ঠিকানা এগুলো বিস্তারিত দিতে হবে। এবং আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি ফ্যামিলি ওন্ড না রেন্ট নাকি কোম্পানি অ্যাকোমোডেশন এগুলো দিতে হবে। তারপর ডিউরেশন অফ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে এলাকায় আছেন, যে ঠিকানায় আছেন সেই ঠিকানায় কত মাস মেয়াদি আছেন বা কত বছর মেয়াদি আছেন এটা মাসে রূপান্তর করে দিতে হবে। দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করলেন। তারপর আপনার প্রফেশন, অর্থাৎ আপনার পেশা যেটা সেটা এখানে দিতে হবে। আপনার ক্লিনিক, চেম্বার বা ফ্রিম বা অফিস নেম এটা দিতে হবে। আপনার অ্যাড্রেস, আপনার কারেন্ট প্রফেশন অর্থাৎ আপনার পেশা কি সেগুলো দিতে হবে। এগুলো সম্পূর্ণ বিস্তারিত দেওয়ার পর নিচের দিক থেকে আপনি দেখতে পারবেন আবারও কিন্তু লেখা রয়েছে ওন অফ দ্য ইয়ার কারেন্ট প্রফেশন, অর্থাৎ আপনার পেশাতে আপনি কত বছর যাবত আছেন, 10 বছর, 20 বছর, 25 বছর, এগুলো দিয়ে নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করে দিতে হবে। তারপর বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, অর্থাৎ আপনার পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বা দেশের আরও 160টা মতো ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংক ছাড়া 60টার মতো। তো যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকিং সম্পর্কিত এখানে তথ্য দিতে হবে। সেই ব্যাংকের আপনার নাম সিলেক্ট করতে হবে, আপনার ওই ব্যাংকের শাখা সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ যেটা, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা দিতে হবে। আপনার এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকলে এক বা একাধিক দিতে পারেন। সব কিছু ইনফরমেশান দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে আপনার যে নেক্সট অপশান রয়েছে আবারও প্রেস করে দিতে হবে। এখানে কিন্তু অনলাইনে হলেও যথেষ্ট তথ্য যাচাই বাছাই করা হবে। লোন ছাড় কিন্তু আপনার গেলেন, আবেদন করলেন, 1 2 2 দিন 3 দিনে লোন পাস হয়ে গেল, বিষয়টা এরকম না। এখানে আপনার ডিস্ট্রিক্ট বা ডিভিশন, আপনার এরিয়া, কোন এরিয়াতে আপনি থাকেন বা আপনি আবাসন নির্মাণ করতে চাচ্ছেন সেটা, তারপর ওন অফ ফ্লোর কয়তলা হবে, কত স্কোয়ার ফিট হবে আপনার এলাকাটা, পার স্কোয়ার ফিটে কস্টিং কত আসতে পারে, 2000 নাকি 3000 না 5000 না 10,000, এগুলো এখানে ডিটেলস ইনফরমেশন সাবমিট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সব ইনফরমেশন সাবমিট করার পরবর্তীতে এখান থেকে আপনার
প্ল্যান অ্যাপ্রুভ অথরিটি, অর্থাৎ আপনি যে বাড়ির জন্য প্ল্যান করেছেন একটা বিল্ডিং নির্মাণের জন্য, এই প্ল্যানটা আসলে কার থেকে অনুমোদিত, রাজুক থেকে নাকি উপজেলা থেকে নাকি সিটি কর্পোরেশন থেকে, সেটা দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট অপশান যেটা, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার মান্থলি ইনকাম রিলেটেড ইনফরমেশান, আপনার নিজের ইনকাম, আপনার রেন্ট ইনকাম অর্থাৎ বাড়ি ভাড়া, জমি ভাড়া ইত্যাদি দিয়ে, তারপর আদার ইনকাম সোর্স যদি থাকে সেটার ইনকাম কেমন আসে, এগুলো যাবতীয় তথ্য দিতে হবে একের পর এক। টোটাল ইনকাম সব কিছু দেখাবে। তারপর নিচের দিক থেকে নেক্সট অপশান, তারপর এইখান থেকে গ্যারান্টর ইনফরমেশান, অর্থাৎ আপনার লোনের বিপরীতে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কাউকে এটার গ্যারান্টর রাখতে পারেন, সেজন্য গ্যারান্টর যে তথ্যটা রয়েছে তার ফুল নেম, এনআইডি কার্ড অনুসারে যেটা, সেটা দিতে হবে। তার এনআইডি নাম্বার, তার ডেট অফ বার্থ, এ টু জেড যাবতীয় ডিটেলস নেবে। এবং এখান থেকে ডেট অফ বার্থ, আপনার তার সঙ্গে রিলেশনশিপ বা তার সঙ্গে আপনার সম্পর্ক কি, ভাই বোন না হাজব্যান্ড না ওয়াইফ না বাবা মা, তারপর সেই গ্যারান্টরের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, গ্যারান্টরের মান্থলি ইনকাম, এগুলো দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করতে হবে। ভিডিওটা কিছুটা হয়তো বা লং হচ্ছে। তারপর রেফারেন্স 1, এখানে বলা হচ্ছে আপনার কোনো রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজনের 2 জনার তথ্য এখানে দিতে হবে, তাদের নাম, তাদের হচ্ছে ঠিকানা এবং রেফারেন্স 2 ঘরে দ্বিতীয় আত্মীয়ের ঠিকানা, এগুলো সম্পূর্ণ দিতে হবে। বুঝতে পেরেছেন? তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, তারা কি করে, সেগুলো দিয়ে নেক্সট অপশানে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করলে আপনি এই যে লোনের জন্য আবেদন করতে চাচ্ছেন, এটা কি একাই আবেদন করতে চাচ্ছেন, আই মিন সিঙ্গেল না জয়েন্ট, এবং কত টাকা পর্যন্ত লোন নিতে চাচ্ছেন। এখানে সম্ভবত সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে পূবালী ব্যাংক, এই হোম লোন বা ফ্ল্যাট বা জমি ক্রয় ইত্যাদির জন্য। তো আপনি আসলে কত লক্ষ টাকা লোন নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট লিখবেন, এবং আপনার গ্রেস পিরিয়ড কত মাস মেয়াদি হবে। সর্বোচ্চ 18 মাস তারা দিচ্ছে। আপনি 15 মাস না 18 মাস না 17 মাস নেবেন। তারপর আপনার এখানে ইনভেস্টমেন্ট পিরিয়ড অর্থাৎ কত মাস মেয়াদে লোন নেবেন, 60 মাস মানে 5 বছর, এভাবে মাস আকারে লিখতে হবে। তারপর হচ্ছে টাইপ অফ এক্সিস্টিং লোন বা ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনার যদি পূর্বে থাকে কোনো লোন, সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার যদি পূর্বের লোন না থাকে সেটা দেওয়া হয়তো বা প্রয়োজন হবে না। তারপর নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে, আপনার লোন লিমিট দেখাবে এবং ব্রাঞ্চ প্রেফারেন্স, আপনি যে কোনো ব্রাঞ্চে লোনের জন্য আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ এনি ব্রাঞ্চ না সিলেট ব্রাঞ্চ, আপনার নিকটবর্তী ব্রাঞ্চে লোনের জন্য আবেদন করতে চাচ্ছেন। সিলেট ব্রাঞ্চে ক্লিক করতে চাইলে আপনার পূবালী ব্যাংকের ঢাকার কোন শাখায় লোনের আবেদন করতে চাচ্ছেন, বা চট্টগ্রাম বা রাজশাহীর, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড, আপনি লোনের জন্য আবেদন করলে আপনার ওই যে প্ল্যান লাগবে, আপনার মান্থলি ইনকাম রিলেটেড ডকুমেন্টস, স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো যাবতীয় ইনফরমেশান একের পর এক আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। প্লাস এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্টস, আপনার পেশা কি তার উপর ভিত্তি করে, দিয়ে নিচের দিক থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এরকম আপনার আসবে, আসার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে গেলে এরকম দেখাবে, তারপর আপনাকে সাবমিট করতে হতে পারে। তো অথবা আপনি যদি মনে করেন এখান থেকে এডিট করবেন, এডিট করে কোনো ইনফরমেশান ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, অথবা সাবমিট করবেন। তারপর কংগ্রাচুলেশন দেখাবে আপনি কত লোনের জন্য আবেদন করেছেন, এবং আপনার একটা ট্র্যাকিং নাম্বার কিন্তু দেখাবে। ট্র্যাকিং নাম্বারটা মূলত আপনার ফোন নাম্বারই হবে। এবং আপনি লোনের জন্য যে আবেদন করেছেন, এই আবেদন ফর্মটা আপনি কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং এখানে কিন্তু আপনি এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান, এবং এই লোনের জন্য আবেদন করলে আপনার যে শাখায় আবেদন করেছেন সেখানে গিয়ে আপনি তাদেরকে বলতে পারেন। পূবালী ব্যাংকের এই হোম লোন বা ফ্ল্যাটের জন্য লোন নিতে চাইলে অবশ্যই মিনিমাম 30% অর্থ কিন্তু আপনাকে যোগান দিতে হবে, বাদবাকি অর্থ কিন্তু পূবালী ব্যাংক কর্তৃপক্ষ যোগান দেবে। আর এই লোনের জন্য আপনারা সরাসরি চলে যেতে পারেন applyhomeloan.pubalibank.bd.com, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন পূবালী ব্যাংক অনলাইন হোম লোন আবেদন প্রথম আলো, লিখে সার্চ দিলে প্রথম আলোর একটা সরাসরি নিউজ ওয়েবসাইট আসবে। সেখানে গিয়ে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লোনের জন্য আবেদন, এখানে ক্লিক করেও আবেদন করতে পারেন। আপনি যদি মনে করেন ম্যাচ শেষ হওয়ার আগে লোনের যে অর্থটা রয়েছে সেটা আপনি ফেরত দিবেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 0.25% অর্থ আবার পরিশোধ করতে হবে। আবার লোনের আবেদনের জন্য 10 থেকে 25% আপনার মাসুল বা ফির কিন্তু চার্জের বিষয়টা রয়েছে।